আপনার সন্তানের চোখের নিচে যে কালো দাগটা, ওটা কিন্তু ঘুমের অভাবে না, ওটা আসলে একটা সংকেত। আর 90% বাবা-মা এই সংকেতটা পুরো ভুল করেন। আজ আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো, যেটা জানার পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নতুন করে দেখবেন। আমরা সবাই ভাবি চোখের নিচে কালি পড়েছে মানে রাতে ঘুম হয়নি, বেশি স্ক্রিন দেখেছি, বেশি টিভির দিকে তাকিয়েছিলাম, মোবাইল দেখেছি, কাজের চাপ। কিন্তু একটা প্রশ্ন করি, যে বাচ্চাটা রোজ রাতে 10 ঘন্টা ঘুমায়, খেলাধুলা করে, হাসি খুশি থাকে, তার চোখের নিচেও কেন গাঢ় নীলচে কালো দাগ দেখা দেয়? ঘুম তো ঠিকই হচ্ছে, তাহলে দাগটা যাচ্ছে না কেন? কারণ এই দাগের আসল কারণ ঘুম না, কারণটা তার প্লেটের মধ্যে লুকিয়ে আছে। ডক্টর জোনাথন রাইট নামের একজন আমেরিকান চিকিৎসক তার বই হিলিং উইথ নিউট্রিশনে এই দাগটার একটা নাম দিয়েছেন। ডাক্তারি ভাষায় একে বলে অ্যালার্জিক সাইনার্স। শব্দটা খেয়াল করুন, সাইনার্স মানে চোখের নিচের কালি, আর এর আগে বসানো হয়েছে অ্যালার্জিক শব্দটা। কারণ এই এই চিকিৎসকের পর্যবেক্ষণ বলছে চোখের নিচের এই গাঢ় দাগ বহু ক্ষেত্রেই আসে খাবারের অ্যালার্জি থেকে। আর শুধু চোখের নিচের দাগ না, চোখের নিচের পাতায় যদি আড়াআড়ি রেখা থাকে তাকে বলে ডেনিস লাইন্স। এটাও একই ইঙ্গিত দেয়। এবার একটা বাচ্চার গল্প বলছি, যেটা এই বইতে লেখা আছে। অ্যারেন নামে 4 বছরের একটা ছেলে, তার মা সবকিছু নিয়ম মেনে করতেন। চিনি খাওয়াতেন না, প্রক্রিয়াজাত খাবার দিতেন না, 8 মাস বুকের দুধ খাইয়েছেন। তবু ছেলেটা বারবার অসুস্থ হতো। সর্দি, জ্বর, কানের ব্যথা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এসব বিষয়ে অ্যারন প্রায় আক্রান্ত থাকত। আর তার চোখের নিচে ছিল সেই গাঢ় নীলচে কালো দাগ। ডাক্তার শুধু মুখ দেখে সন্দেহ করলেন এটা অ্যালার্জি। পরীক্ষা করে দেখা গেল ছেলেটার গরুর দুধ, ডিম, ভুট্টা, চীনাবাদাম, সয়াবিন সহ অন্যান্য খাবারে অ্যালার্জি আছে। শুধু তাই না, তার পেট সবসময় ফোলা থাকতো, হজমের সমস্যা ছিল, পাকস্থলীর অ্যাসিড কম ছিল। এই খাবার বাদ দেওয়ার পর আর হজমের সমস্যা ঠিক করার পর কি হলো জানেন? ছেলেটার পেটের ফোলা কমে গেল, ওজন বাড়লো, বারবার অসুখে পড়া বন্ধ হলো। 3 বছর পর সে সুস্থ, মাঝে মাঝে সামান্য সর্দি জ্বর ছাড়া তার মোটামুটি একদম সুস্থতার দিকে চলে গেল। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জির সবচেয়ে সাধারণ কয়েকটা চিহ্ন হলো: এক হচ্ছে চোখের নিচে কালো দাগ, মানে সেই অ্যালার্জিক সাইনার্স। দুই হচ্ছে ঘাড়ের লিম্ফ নোড ফোলা, মানে এখানে দেখবেন যে ছোট ছোট গুটি গুটি হয়েছে, এরকম বিষয় দেখা। আর তিন, টনসিলটা বড় হয়ে যাওয়া, হা করলে ভিতরে টনসিল দেখা যায়, সেটা বড় হয়ে থাকা। আর চার, কানের পর্দার পেছনে পানি জমা। ঠিক আছে, এটা একটা স্পেশাল অরোস্কোপ দিয়ে দেখা যায়। আর একটা বড় ইঙ্গিত হলো বারবার সংক্রমণ, বারবার কানের ব্যথা, গলা ব্যথা, টনসিলাইটিস। তো শিশুদের অ্যালার্জির বেশিরভাগই আসে খাবার থেকে। নিঃশ্বাসে টানা জিনিস, মানে যেটা শ্বাসের মাধ্যমে ঢুকে, সেটা হচ্ছে খাবারটাই বেশি প্রভাব ফেলে। আর বাচ্চা যত ছোট, খাবারের অ্যালার্জির সম্ভাবনা তত বেশি। আর একটা কথা এখন পরিষ্কার করে বলছি, যেটা জানা খুবই জরুরি। চোখের নিচে দাগ থাকলেই যে সেটা অ্যালার্জি, ব্যাপারটা এমন সরল না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গর্ভাবস্থা, হরমোন, ক্লান্তি থেকেও এই দাগ হতে পারে। তাই এই ভিডিও দেখে নিজে নিজে রোগ ধরে বসে থাকবেন না, বা নিজে থেকে খাবার বন্ধ করে দেবেন না, বিশেষ করে বাচ্চাদের। এইসব সিদ্ধান্ত অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া উচিত। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে সতর্ক করা, চিকিৎসা দেওয়া না। এবার আপনার কাজ, এই ভিডিওটা দেখা শেষ করে 1 মুহূর্তের জন্য থামুন, আপনার সন্তানের মুখটা দেখুন, কিংবা নিজের চোখের নিচে কি সেই দাগ আছে, চোখের পাতায় কি সেই রেখা আছে। যদি থাকে, আর সঙ্গে যদি বারবার সর্দি, কাশি, টনসিল বা পেটের সমস্যা থাকে, তাহলে বিষয়টা হালকাভাবে নেবেন না। এখানে কমেন্টে গিয়ে শুধু একটা শব্দ লিখুন, সচেতন, যাতে আমি বুঝি কতজন মানুষ আজ নতুন কিছু শিখলেন। আর যদি মনে করেন এই তথ্যটা আপনার পরিচিত কোনো মা বাবার কাজে লাগবে, তাহলে ভিডিওটা এখনই তাদের কাছে শেয়ার করুন। আপনার একটা শেয়ার একটা বাচ্চার বছরের পর বছর জমে থাকা কষ্ট কমিয়ে দিতে পারে। আর এমন আরো তথ্য পেতে পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। মনে রাখবেন, আপনার শরীর প্রতিদিন সংকেত দেয়, শুধু পড়তে জানতে হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।